সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘটিয়া চরাঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অসম্ভব সুন্দর এই গ্রাম বাংলার প্রকৃতি, এবং এখানের সবচেয়ে থেকে যে প্রাণীটি দেখা যায় সেটা হচ্ছে ঘোড়া। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনে কিন্তু বেশ কয়েকটি ঘোড়া এই দুর্গম চরাঞ্চলে বাঁধা আছে এবং তারা কিন্তু ঘাস খাচ্ছে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের যে প্রাণী রয়েছে তার মধ্যে আরও রয়েছে ভেড়া। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি ভেড়া ঘাস খাচ্ছে। তো এই হচ্ছে চরাঞ্চলের জীবন বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য, যেটা রেখে আসলে মনোমুগ্ধকর এই পরিবেশে মন জুড়িয়ে যায় এবং হৃদয়কে উৎফুল্লিত করে চলে। তো আমরা একটু ঘোড়ার দৃশ্যগুলো দেখে আসি, আসলে এই ঘোড়া কিভাবে এই দুর্গম চরাঞ্চলের শোভা বহন করে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বনাঞ্চল এই দুর্গম চরাঞ্চলে। এই বনাঞ্চলের ভিতরে কিন্তু ছোট্ট একটি ঘোড়ার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বনের ভিতরে কিন্তু এই ঘাস খাচ্ছে। তার পাশেই যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখেন যে কত সুন্দর একটা গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ। এখানে কিন্তু বেশ কয়েকটি ঘোড়া দেখা যাচ্ছে যে এখানে বাঁধা রয়েছে, এবং এত সুন্দর দেখতে মনে হচ্ছে যে এটা একটা নিউজিল্যান্ডের সেই প্রাকৃতিক দৃশ্যের মতো কিন্তু রূপান্তরিত হয়েছে এই বাঘটিয়া এই যমুনার চরাঞ্চলে। এবং আর একটু সামনে যদি আমি আপনাদের এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখবেন যেখানে বেশ কিছু ভেড়া ছেড়ে দেওয়া আছে, তারা কিন্তু তাদের মনের মতো করে ঘাস খাচ্ছে। তো এটাই হচ্ছে এই দুর্গম চরাঞ্চলের জীবন বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য। আমরা যদি দেখে থাকি এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় এই পরন্ত বিকালে দেখুন যে এই বাঘটিয়ার দুর্গম চরাঞ্চল কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের পরিণত করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হৃদয় শান্তি পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।